আপু ভালো লাগছে? গুড। তুমি বাইক চালাচ্ছ? আমরা কোথায় যাচ্ছি? অনেক দূরে। আসলে দীর্ঘ অনেক দিন পরে আমরা একটু ঘুরতে বের হয়েছি। গরমের মধ্যে এই জায়গাটা এত বেশি বাতাস ছিল আর এত বেশি শান্তি ছিল চারদিকে, বলার মতো না। অপরূপ দৃশ্য, সাথে লং ড্রাইভ, সবাই মিলে একসাথে খুবই বেশি ভালো লাগছিল। আমাদের কিছু ফ্রেন্ডও আছে সামনে, সবাই একসাথে অনেক এনজয় করেছি। এই যে সাথে আমার টুনটুবুরিও আছে, মাশাল্লাহ। আর আকাশে একটু মেঘ ছিল, অল্প রোদ ছিল, এত বেশি ভালো লাগছিল ওয়েদারটা। আর অনেক বেশি বাতাস ছিল। আর কত সুন্দর। আমরা শহরের মধ্যে থাকি, শহরের ঘুরে আসলে আসলে ভালো লাগে। আপু দেখো কতগুলো গরু, কাউ দেখেছো বাবা? গুড। দেখছো আপু রাস্তার পাশে কত সূর্যমুখী। এই তো দেখা হয়ে গেল আমাদের ফ্রেন্ডদের সাথে, আয়াজের রেস্টুরেন্টের সাথে। আমরা সবাই আসলে প্ল্যান করে বের হয়েছি। আর আমরা চিন্তা করে বের হয়েছিলাম যে আজকে শহরের মধ্যে থাকবো না, একদম শহর থেকে সাইডে কোথাও যাব, দূরে। আর দেখুন রাস্তাটা এত বেশি সুন্দর, একদম নিরিবিলি, কোনো নয়েজ নাই এখানে, একদম নিরিবিলি, গাড়িও খুব কম যাচ্ছিল। আর আশেপাশে এত সুন্দর পরিবেশটা, আর বাতাস ছিল, অনেক ভালো লাগছে। তারপর আমরা আবার কিছুক্ষণ লং ড্রাইভ করলাম, আবার কিছুক্ষণ বাইক নিয়ে ঘুরলাম আর কি। তারপরে একজনের সাথে কথা বলছি, যে আমার ছেলে তার ফ্রেন্ডকে বলছে আমরা আগে যাচ্ছি, ফ্রেন্ড বলছে না আমরা আগে যাচ্ছি, তারা রেস করতেছে। এই তো আমরা আসলে অনেক এনজয় করেছি। আর আমার টুনটুবুরি তো হাসতেছে। তারপর আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। আসলে রেস্টুরেন্টের নাম হচ্ছে দাদাবাড়ি। একটা নিরিবিলি পরিবেশ, একদম এত বেশি সুন্দর, আপনারা জাস্ট দেখুন। তারা তো এসে খেলাধুলা শুরু করে দিয়েছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে এখানে, ছোট ছোট অল্প কিছু আছে, কিন্তু অনেক সুন্দর। চারো সাইডে আম গাছ, প্রত্যেকটা আম গাছে দেখুন কি সুন্দর সুন্দর আম ধরেছে, একদম অনেক সুন্দর। প্রত্যেকটা আম গাছে সুন্দর সুন্দর ফল এসেছে, আম এসেছে, আরও নানান ধরনের গাছ আছে। আমি তো জাস্ট ঘুরে ঘুরে আমগুলো দেখছিলাম, দেখুন কি পরিমাণে আম ধরেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর অনেক সুন্দর, ছোট ছোট গাছ, বেশি বড় না, কিন্তু সবগুলো গাছে আম ধরেছে। আর জায়গাটাকে অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে, দেখুন। সুন্দর করে সাজিয়েছে, এখানে লাভ পয়েন্ট বানিয়েছে, এখানে কিছু টাইম ফুল গাছ বলে না কি বলে জানো, নামটা ঠিক মনে নেই। অনেক ধরনের গাছ আছে, অনেক ধরনের। সকালবেলা আসলে আসলে ফুলগুলো ফুটে থাকতো, আমরা আসলে বিকেলবেলা এসেছি। অনেক সুন্দর জায়গাটা। আর এই যে এখানেও আমরা কিছু ছবি তুলেছি। আর বাচ্চাদের দুষ্টুমি তো শেষ হচ্ছেই না। আর এই যে আমার টুনটুবুরি, সে বাবার সাথেই থাকে, বাবার ফেভারিট গার্ল, বাবাকে ছাড়া কিচ্ছু বোঝে না। আর তারা দুই ফ্রেন্ড তো দৌড়াদৌড়ি, এই যে আমি একটু ঢং করে নিলাম আর কি। আসলে এটা একটা বাড়ি, আসলে সেই বাড়িটাকে সেপারেট ভাগে ভাগে তারা দুই তলাতে থাকে, এবং তিনতলা চারতলা রেস্টুরেন্ট এবং কমিউনিটি সেন্টার এরকম করেছে। দেখুন ছাদটাকে কত সুন্দর করে সাজিয়েছে, অনেক ধরনের ফুল আছে, একদম অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। আর উপরেও যে যাওয়ার জায়গা আছে, ওখানেও বসার স্পেস আছে। এই যে সে বাবার সাথেই বেশি টাইম স্পেন্ড করে, সে বাবার সাথে এখন দোল খাচ্ছে। আর অনেক সুন্দর করেছে দেখুন। আর পাশেই তো অনেক বড় নদী, আর নদীর পাশেই এই সুন্দর একটা জায়গায় রেস্টুরেন্ট করেছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। আর আমরা শুধু ফুল গাছগুলো দেখছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ধরেছে। শুধু বাবার মেয়ে কি দোল খাবে বলুন, আমিও একটু সুযোগে দোল খেয়ে নিলাম আর কি।
তাকে বললাম আমাদের একটু ভিডিও করে দিতে। এই যে আমার ছেলে আর তার ফ্রেন্ড সাফল্য, তাদের আল্লাহর রহমতে কোনো পা স্থির নেই আর কি বলতে গেলে, তারা অল টাইম লাফালাফি। আর কি সুন্দর বাতাস ছিল, ফুলগুলো দেখুন অনেক বেশি সুন্দর লাগতেছিল, কিউট। তারপর আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করলাম, খাবারগুলো একদমই ভালো ছিল না, যাই হোক জায়গাটা অনেক সুন্দর ছিল। তারপরে এই যে দুই ফ্রেন্ড, তাদের কিছু বক্তব্য নিয়ে তাদের আর আসলে তাদের অনেক কিছু জিজ্ঞেস করতেছিলাম, যাতে তারা একটু নিরিবিলিও বসে। এত বেশি দুষ্টুমি করতেছিল যে মনে হচ্ছিল যে পড়ে গিয়ে একটা ব্যথা পাবে, কোনোভাবে তাদের থামানো যাচ্ছিল না। তারপর অনেক একটু আর কি ভয় রীতিমতো দেখিয়ে তারপরে তাদের বিভিন্ন ইন্টারেস্টিং কোশ্চেন আস্ক করে চুপচাপ করে একটু বসানোর ট্রাই করেছিলাম, বাট বেশিক্ষণ না, হাইস্ট 2 মিনিট। তারপরে এই তো সুন্দর জায়গাকে বিদায় দিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমাদের গন্তব্য এখানেই শেষ। এই যে সবাই আমরা বাসায় যাচ্ছি। ভালো, যাই হোক ভালো থাকবেন সবাই, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আমরাও দোয়া করব। আমাদের টুকটাক শেয়ার করলাম আপনাদের সাথে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। যাই হোক ভালো থাকবেন, দোয়া করি সবার জন্য। আল্লাহ হাফেজ।